প্রিয় উপস্থিতি, আমাদের পিছনে পৌর কর্পোরেশনের কিছু ব্যানার আছে, পৌর কর্মচারী ফেডারেশনের কিছু ব্যানার আছে, এই ব্যানারগুলো একটু নামিয়ে ফেলবো। আর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের জনপ্রিয় নেতা, মুক্ত শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সম্মানিত সভাপতি জনাব প্রিন্সিপাল দিলওয়ার হোসেন আজিজি ভাই, জনাব প্রিন্সিপাল দিলওয়ার হোসেন আজিজি ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিশিষ্ট মহাদেশ রফিকুল ইসলাম টিভি ব্যক্তিত্ব, উনি আমাদের গুরুত্বপূর্ণ ইসলামী বক্তা জনাব রফিকুল ইসলাম, রফিকুল আফসারি ভাই আমাদের মধ্যে আছে। রফিকুল আফসারি ভাই বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন থেকে প্রায় 500 কর্মচারী আমাদের এই সভাস্থলে উপস্থিত হয়েছেন। রাবিয়া দায়ের ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কর্মচারী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি জনাব ইসলাম হোসেন মামুনকে জানাচ্ছি। এ পর্যায়ে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগ বিশাল একটি মিছিল এসেছেন, আন্তঃ বিশ্ববিদ্যালয় গাড়ি চালক বিশাল একটি মিছিল নিয়ে এসেছেন। সিরাজগঞ্জ হতে 300 কর্মচারী এসেছেন। জাহেদ ফজলুল হকের নেতৃত্বে ধন্যবাদ সবাইকে। বগুড়া থেকে কর্মচারীদের নেতৃত্বে এক বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শিল্পকলা একাডেমি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান ভাই। সাইদুর রহমান ভাই সাইদুর রহমান ভাই বক্তব্য দিবেন। সাইদুর রহমান ভাই মঞ্চে আছেন। ভাই নারায়ণগঞ্জ, আপনি ধন্যবাদ। মঞ্চে আমাদের মধ্যে আছে পল্লী উন্নয়ন আসছেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্যের ব্যানারে মহাসমাবেশে আজকে সারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সুন্দরী বন্ধুগণ, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের ধৈর্যের শেষ সীমানায় এসে আমরা দাঁড়িয়েছি। আমি সরকার কাছে বিভিন্ন অনুরোধ করবো, আমাদেরকে বিরুদ্ধ পথে বেপরোয়াভাবে রাস্তায় নামাবেন না। আমাদের দাবি, এটা আমাদের নৈতিক দাবি এবং এটা আমাদের সাংবিধানিক দাবি, এটা সরকারের কোনো কলিদার বিষয় নয়। আমরা আমাদের এই দাবি অনতিবিলম্বে বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি। কিছুদিনের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, ইসলাম ঘোষণা করা হবে। অতএব কোনো কাল খতম এবং গণবসী আমরা অপেক্ষা করবো না। আমাদের দেশের সীমানা আমরা পেয়ে এসেছি। আজকে এই দাবি যেভাবেই হোক আমরা বাস্তবায়ন করে ছাড়বো। আমাদের যারা নেতৃত্বে রয়েছেন জাতীয় আন্দোলনে আমরা সারা বাংলাদেশ থেকে একত্রিত হয়েছি। সব অবস্থায় আমরা আপনাদের পাশে আছি, এই আশা ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের মধ্যে আছেন ওয়াসা থেকে, ধন্যবাদ জানাচ্ছি। আমি ক্ষুদ্র কুটির শিল্প আসছেন, তাদেরকে ধন্যবাদ। পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া থেকে জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন ভাইকে তার বক্তব্য নিয়ে আসার জন্য জানাচ্ছি। আনোয়ার হোসেন ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া থেকে এসেছি। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় আন্দোলনের অধীনে আমাদের এই প্রতিষ্ঠানটি। এই আন্দোলন মধ্যে আমরা অনেক কষ্ট করে রাতে 12টা সকালবেলা রওনা দিয়ে আমরা এই আন্দোলনে এসেছি। আমাদের এক দফা এক দাবি নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে এবং সর্বনিম্ন 35,000 এবং দারিদ্র্য বেতন উন্নীতকরণ সহ আমাদের এই আন্দোলনটি দীর্ঘদিনের। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমাদের এই আন্দোলনটি যেন আমাদের প্রতি রেজাল্ট আসে। এই আন্দোলনে যদি আমাদের রেজাল্ট না আসে এবং আমাদের 15 ডিসেম্বরের মধ্যে আমাদের প্রজ্ঞাপন জারি চাই, যদি আমাদের 15 ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন জারি না হয়, প্রয়োজনে সারা বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানে দপ্তর সহ আমরা কর্মবিরতি যাবো। প্রয়োজন আমরা ভোটের ডিউটি করবো, ভোটের ডিউটি বন্ধন করবো। আমরা ভোটের ডিউটি না করলে সরকারি কাগজ করাতে পারবেন না। আমরা সরকারের প্রতি অনেক সহানুভূতি। আমাদের
আমাদের এই দাবিটুকু মানতে হবে। আমরা সরকারের সাথে আমরা কোনো দ্বন্দ্বে যেতে চাই না। আমাদের বিশ্বাস আমাদের এই দাবিটুকু সরকার মেনে নেবেন এবং আমরা সরকারের প্রতি অনেক সহানুভূতি, আমাদের অনেক ধৈর্য ধরেছি, আমরা ধৈর্য ধরতে চাই না। আমাদের অনেক জীবনযাত্রা মানে অনেক কষ্ট হচ্ছে। আমাদের রিকোয়েস্ট আপনি আমাদের দাবিটুকু মেনে নেবেন। আমরা অনেক কৃতজ্ঞ থাকবো উপদেষ্টা পরিষদের কাছে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অনেক বক্তব্য আছে সামনে, বক্তব্য দিতে হবে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে আর নির্বাচন আমাদের যে সঠিক সময় হবে, আপনার সরকারকে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। আমরা সরকারকে সর্বাধিক সহযোগিতা করব। সরকার আমাদের প্রতি একটু খেয়াল রাখবেন, এটা আমরা আশাবাদী করবি। আমরা সরকারের যথেষ্ট সহযোগিতা করবো ইনশাল্লাহ। সবাই নেতৃবৃন্দ, আমরা বক্তব্যের মাঝে আমরা শালীনতা বজায় রাখবো। আমরা সরকারকে বিভ্রান্ত করছি না। আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা জমায়েত হয়েছি। আমরা কখনোই সরকারের বিপক্ষে নয়, সরকারের বিরুদ্ধে করার জন্য আমরা আসিনি। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা যারা বক্তব্য রাখবেন দয়া করে নির্বাচনের সপক্ষে কথা বলবেন, কারণ নির্বাচন আমাদের গণতান্ত্রিক অধিকার। আমরা আমাদের কর্মসূচির মাধ্যমে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী শান্তিপূর্ণভাবে কর্মসূচি 15 ডিসেম্বরের মধ্যে আমাদের প্রেস ক্লাবের গেটের তারিখ করার ব্যবস্থা করবো। দুজন ভাইয়ের নেতৃত্বে বরিশাল থেকে বিশাল একটি মিছিল এসেছে। তাদের বক্তব্যের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পার্বতীপুর এলাকা থেকে প্রায় 500 জন মানুষ এসেছে, আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত শ্রমিক কর্মচারী ভাই বন্ধুগণ, সংগ্রামী তরুণ জনতা, নবম পে স্কেলের দাবিতে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামের শ্রমিক সংগঠন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশের এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা জনাব মোহাম্মদ আখতারুজ্জামান, জনাব মোহাম্মদ আখতারুজ্জামান ভাইকে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দাবি আদায় ঐক্য পরিষদের আহ্বানে সমবেত ঐতিহাসিক মহাসমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত উপস্থিত ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমবেত ভাই ও বন্ধুগণ, আমরা সরকারি কর্মচারী, আমাদেরকে আজকে মাঠে ময়দানে তো আসার কথা ছিল না। আমরা কেন এসেছি? আজ দীর্ঘ 10 বছর আমাদের সঙ্গে পে কমিশনের নামে তামাশা করা হচ্ছে। আমাদেরকে 15 সালে যে পে কমিশন দেওয়া হয়েছিল, সেখানে আমাদের সকল সঙ্গে কাটাল করে দেওয়া হয়েছিল। আমরা দাবি করে আসছিলাম বৈষম্যহীন একটি পে কমিশন দেওয়ার জন্য। আমাদের দাবি আগামী যে পে কমিশন যেটা গঠন করা হয়েছে, যে পে স্কেল দেওয়া হয়েছে, এই পে স্কেল হবে 1:4 এবং সর্বনিম্ন বেতন হবে 35,000 টাকা। এই দাবি ছাড়া আমরা মানতে রাজি নয়। আমরা এই দেশের উন্নয়নের চাকা ঘুরাই। আমাদের দাবি না মানলে এই দেশের উন্নয়নের চাকা বন্ধ হয়ে যাবে। তাই আজকের এই সম্মেলন থেকে আমরা হুঁশিয়ারি করতে চাই, আমাদের দাবি, এক দফা দাবি, এই ডিসেম্বরের 15 তারিখের মধ্যেই পে স্কেলের গেজেট ঘোষণা করা হোক। এই দাবিতে কথা ঘোষণা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমি মঞ্চ কমিটি এবং শৃঙ্খলা কমিটিকে বিনীতভাবে অনুরোধ করবো, মঞ্চে যারা অতিরিক্ত আমাদের ভাইরা আছেন, দয়া করে আপনারা নেমে যাবেন। সুশৃঙ্খল ভাবে প্রোগ্রাম বিশেষ করার জন্য আপনারা অবশ্যই আমাদের সহায়তা করবেন। প্লিজ সবাই নেমে যান।